नमस्कार बंधुरा आमी अदिति आमार चैनल ब्लग हाटे आपनादेर सकलके स्वागत। आज एक नतून रेसिपि निये चले एसेछि। आजके এনেছি निरामिष आलुर दम। तो देखुन এই निरामिष आलुर दम आमी किभाबे रान्ना करछि। प्रथमे एक बड़ साइज आलुके चार फाली करे केटे निয়েছি, तारपर धने पाता कुचि, टमेटो कुचि, काँचा लंका और आदा, पर किछु गोटा मशला निয়েছি जेमन जिरे, धने, मौरी, दारचिनी, एलाच, लवंग, शुकनो लंका और जयत्री। एदिके निয়েছি কিছুটা চালমগজ, काजू बादाम और आमोल बादाम और কিছুটা किशमिश। काजू बादाम और चालमगज आमी एक बाटीते जलेर मध्य भिजिए राखছি। এটা ভেজানো থাকলে মিক্সিতে পেস্ট করতে সুবিধা হয়। অন্যদিকে আমি প্রেসারে জল বসিয়ে দিয়েছি আলুগুলোকে সেদ্ধ করব, কারণ বন্ধুরা এগুলো তো এখন বাজারে নতুন আলু উঠেছে, এগুলো একটু সেদ্ধ না করে একটা কি দুটো সিটি না দিয়ে দিলে এই আলুগুলো কোনোভাবে সেদ্ধ হয় না, তাই একটু প্রেসারে সেদ্ধ করে নিচ্ছি। এরপর গোটা মশলা যেগুলো নিয়েছিলাম জিরে, ধনে আর শুকনো লঙ্কা, দারচিনি, এগুলোকে একটু কড়াতে নেড়ে চেড়ে গরম করা নেড়ে চেড়ে আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি পেস্ট করবো বলে। এটা ভাজা মশলা তৈরি করে নেব। এই ভাজা মশলার ফ্লেভারটা দিলে তবে আলুর দমটা ভালো টেস্ট হয়। এখানে দেখুন আমার এটা গুঁড়ো করা হয়ে গেছে। এরপর আমি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি। আমার এখানে পেস্ট করা হয়ে গেছে। এরপর চালমগজ, কাজু আর আলমন্ড বাদামটা আমি পেস্ট করে নিচ্ছি। ততক্ষণে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আলু থেকে জল ছাকিয়ে রাখছি। একটা ঝুড়িতে আমি আলুগুলো থেকে জল ছাকিয়ে রাখলাম। এরপর আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো আমার প্রেসারে যখন সেদ্ধ করেছি দেখবেন খুব বেশি যেন সেদ্ধ না হয়ে যায়, একটা কি দুটো সিটি দিলেই এটা হয়ে যাবে। দেখুন আমার আলুগুলো কিন্তু একটাও ভেঙে যাচ্ছে না, বেশি সেদ্ধ হয়ে গেলে আলুগুলো ভেঙেও যাবে। এখন লাল লাল করে ভেজে নিয়েছি। আর এরপর কড়াতে যে তেল ছিল ওই তেলে একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর টমেটো, কাঁচা লঙ্কা আর আদা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে কাশ্মীরি লঙ্কা আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া যেই হয়ে যাবে ওখানে আমি একটু টমেটো সস অ্যাড করে দিলাম। এটা আপনারা অপশনাল দিতেও পারেন, না দিতেও পারেন, কিন্তু এই টমেটো সসটা দিলে না, যতই টমেটো দিন এই সসটা দিলে একটু টেস্টটা একটু বেশি বাড়ে, তাই আমি একটু ওখানে টমেটো সস দিয়ে দিলাম। আবার কিছুটা নাড়াচাড়ার পর এখানে লবণ, 1 চামচ লবণ আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর আপনারা যখন আলুটা সেদ্ধ করবেন তখন কিছুটা লবণ দিয়ে দেবেন, তবে আলুর ভেতরে না লবণটা ঠিকঠাক ঢোকে। আমি মশলা কষানোর সময় দিয়ে দিচ্ছি একটু লবণ, কিন্তু তখনও দিয়ে দেবেন। এরপর আমি চালমগজ, কাজু বাদাম আর আলমন্ড বাদামের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এই বাদামের পেস্টটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ মশলা কষানো যায় না, কারণ তখন ধরে যায়। আলুটাকে দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মশলাগুলো সব আলুর সাথে ভালো করে মিশে যায়। আর এই আলু আর মশলা ভালো করে নাড়াচাড়া করতে করতে এবার যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেখান থেকে 3 ছোট চামচে 3 চামচ আমি এখানে দিয়ে দিলাম ভাজা মশলাটা। দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুটা নাড়াচাড়া করার পর এবার আমি কিশমিশগুলো অ্যাড করে দিচ্ছি। किशमिश देওয়ার পর এবার এখানে এক বাটি জল দিচ্ছি আর যে জলটা দিচ্ছি সেটা হচ্ছে গরম জল।
গরম জল দেওয়ার পর কিছুটা কাসুরি মেথি আমি হাতে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটাও একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমার নিরামিষ আলুর দম পুরোপুরি রেডি। আমার নিরামিষ আলুর দমটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। তো বন্ধুরা, আপনারা যদি বাড়িতে চটজলদি এরকম নিরামিষ আলুর দম তৈরি করতে চান তো আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন।